আমার বাড়ির পাশে রামভুটান বাগান দেখার জন্য আসছে। আমার ভাই লাগাইছে। এই ফলটা বিদেশি, দেখতে খুব সুন্দর। আমারও ইচ্ছে হচ্ছে আমরা লাগাবো, তার জন্য চারা নেওয়ার জন্য এখানে আসছি। ভাইকে বললাম, দিতে চাইলো 1200 টাকা পিসের কথা বললো। আমি এখন আসছি রামভুটান বাগানে। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা জাতীয় ফল। আমার বড় ভাই আর কি আমার বাড়ির পাশে এই বাগানটা করছে। এই বাগানটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এবং এই বাগান থেকে অনেক ফল তারা ক্রয় করছে এবং চারা ক্রয় করার জন্য আর কি তারা ভাইকে বলছে। প্রতি চারার পিস হচ্ছে প্রায় 1000 টাকার মতো। এই চারাটা সবাই সংগ্রহ করতেছে, আমরাও সংগ্রহ করছি। আমরা চিন্তা ভাবনা করছি যে আগামীতে আমরা আর কি এই চারাটি রোপণ করব। 2008 সালে মালয়েশিয়া যাই, সেখানে গিয়ে এই ফলটির সঙ্গে আমার পরিচয়। এই ফলটির নাম হচ্ছে রামভুটান। তো ওখানে খুব প্রচুর পরিমাণে মানুষ চাষ করে। তখন থেকেই ফলটি খেয়ে দেখে আমি খুব সুস্বাদু ফল একটা। তো এই তখন থেকে উদ্যোগ ছিল যে আমার যে আমি দেশে গিয়ে ফলটি চাষ করব। তো এটাই হচ্ছে আমার মূলত উদ্দেশ্য। তো যাই হোক, যেভাবে হোক আমি দেশে আসলাম, আসার পর যে ফলটি চাষ করলাম, চাষ করে দেখি যে আসলে খুব লাভজনক একটা ফল। তো কিছু সংখ্যক ফল আমি বিক্রি করেছি 1000 টাকা কেজিতে, আর বেশিরভাগ ফলটি আমি এলাকাবাসীর জন্য বিলিয়ে দিয়েছি, খাওয়াইছি, যারা পরিচিত হওয়ার জন্য। মূলত আমি 2008 সালে মালয়েশিয়া যাই, সেখানে গিয়ে এই রামভুটানের সঙ্গে আমার পরিচয়। ফলটি দেখতে খুব সুন্দর এবং সুস্বাদু ফল। তখন থেকে আমার উদ্যোগ, দেশে আসলাম, আসে সংগ্রহ করলাম চারা। কয়েকবার ব্যর্থ হওয়ার পরে চারা সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে এখন আমার বাগানে 12টি গাছের মধ্যে মোটামুটি কিছু ফলের গাছ ফল আসছে। তো এই ফল দেখে এলাকাবাসী অনেক উদ্যোগ এবং আনন্দিত, এবং তাদেরকেও আমি কিছু পরিমাণ ফল খাওয়াচ্ছি এবং কিছু পরিমাণ ফল আমি কেজি দরে 1000 টাকা কেজি দরে বিক্রি করেছি। এলাকার লোক তো অনেক ভিড় জমাচ্ছে, তারা চারা সংগ্রহ করার জন্য আসতেছে। তাদেরকে চারা দেওয়ার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি এবং তারা অল্প সময়ের মধ্যে তাদের হাতে হাতে চারা তুলে দিতে পারে। আজকে আমি বিদেশি ফল রামভুটান দেখতে আসছি। এর আগে মোবাইল ফোনে অনেক দেখেছি, তো প্রথমবার বাস্তবে দেখে যে আমার খুবই ভালো লাগতেছে। যে এর আগে আমি দেখছি যে আসলে আমাদের দিনাজপুর জেলা লিচুর জন্য যেরকম বিখ্যাত, তো খেয়ে দেখলাম যে রামভুটান আসলেই লিচুর চেয়েও সুস্বাদু। আমি মনে করি যে এই দিনাজপুরের মাটি যেরকম উর্বর, এই রামভুটানও দিনাজপুর বিখ্যাত হবে এবং বাণিজ্যিক ভাবে সারা দেশে বিক্রি হবে বলে আমি মনে করি। তো আমি এই বিদেশি ফলটার চাষ যিনি করেছেন তার সাথে কথা বলে আমিও চারা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, যে আমিও লাগাবো বাড়িতে খাওয়ার জন্য। উপজেলায় প্রথমবারের মতো আব্দুর রহমান নামে একজন কৃষক রামভুটান চাষ করছেন। বিদেশি এই ফলটি ইতিমধ্যেই আমার এই উপজেলায় সাড়া ফেলেছে। আমাদের কৃষি বিভাগ প্রতিনিয়ত ওনাকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি যে ইতিমধ্যেই এই ফসলটি সম্প্রসারিত হবে। কেউ যদি রামভুটান ফসল চাষ করতে চায়, আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।